সাকিবুল হাসান আবারও টিমের মধ্যে জায়গা করে নিলেন। হ্যাঁ ভিউয়ার্স, পাকিস্তানের সিরিজের মধ্যে টেস্টের মধ্যে সাকিবুল হাসান সে জায়গা করে নিলেন। যে কিছুদিন আগে থেকে যে শোনা যাচ্ছিল যে সাকিবুল হাসান তাকে টেস্ট অর্থাৎ জাতীয় টিমের মধ্যে বাংলাদেশ জাতীয় টিমের মধ্যে দেখা যাবে না, কিন্তু জল্পনা কল্পনা এইগুলি ফারাক করে আবারও জাতীয় টিমের মধ্যে ফিরল সাকিবুল হাসানকে যদি বাদ দেওয়া হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হয়ে যেত। কারণ হচ্ছে যে আইসিসির একটা রুলস আছে যে কোনো প্লেয়ারকে যদি রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয় তাহলে সেই বোর্ডকে নিষিদ্ধ করা হবে। এছাড়া আমরা আগে দেখেছি যে শ্রীলঙ্কা তারা রাজনৈতিক কারণে টিমের মধ্যে প্লেয়ারকে বাদ দেওয়ার কারণে টিম পরিচালনার কমিটিকে বাদ দেওয়ার কারণে বাদ দেওয়া দিছে, ফলে ক্রিকেট বোর্ড আইসিসি তাদেরকে নিষিদ্ধ করে দেয়। এখন যে সাকিবুল হাসান তার প্রভাবশালী টিম আওয়ামী লীগ করেছিল, সে কারণে শোনা যাচ্ছিল যে সাকিবুল হাসানকে বাদ দেওয়া দিবে, কিন্তু সাকিবুল হাসান সেই সব পরিস্থিতি থেকে বের হয়ে আবার জাতীয় টিমের মধ্যে ফিরল। কিন্তু সাকিবুল হাসানকে যদি বাদ দেওয়া হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই নিষিদ্ধ হয়ে যেত। সাকিবুল হাসান ভক্তরা বিশ্বাস করছে যে সাকিবুল হাসান তার সেরাটা দিয়ে আবারও টিমের মধ্যে ফিরবে। সাম্প্রতিক সময়ে তার টেস্ট ম্যাচগুলোর মধ্যে সাকিবুল হাসান সেরকম প্রতিফলন দেখাতে পারছে না দর্শকদের। বিগত দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে সাকিবুল হাসানের টেস্টের মধ্যে কোনো রান নাই। আশা করা যাচ্ছে পাকিস্তানের অ্যাগেনস্টে সাকিবুল হাসানের ব্যাটে রান ফিরবে। এখন যাই হোক, কল্পনার শেষে সাকিবুল হাসান আবারও ফিরল জাতীয় টিমের মধ্যে। আর আপনি যদি একজন সাকিব ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি স্পোর্টস ফ্যান হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন। আল্লাহ হাফেজ।